141 বছরের একটি কাহিনী, গল্প, ইতিহাস যাই বলি না কেন, সেটি দেখার জন্য যে একটা এক্সাইটমেন্ট ছিল সেটা আজকে আমার পূর্ণ হলো। হ্যালো এভরিওয়ান, আমি পুনম কথা বলবো বিনোদিনী সিনেমাটি নিয়ে। বিনোদিনী সিনেমাটি কেমন হলো? বিনোদিনী সিনেমাতে যারা রয়েছে, মানে যারা কলাকুশলী, তাদের অভিনয় নিয়ে প্রথমে কথা বলবো। সিনেমাটি কেমন হয়েছে সবাই জানে, কারণ সিনেমাটি নতুন নয়, এর আগেও একবার এটা সিনেমার পর্দায় এসে গেছে। অনেক পুরনো, সেটা 1993 সালে দীনেন গুপ্তার। সেটা আমি একবার ইউটিউবে দেখেছিলাম, সেটা অনেক দিন আগে। আর এখন মানে রিসেন্ট যেটা আজকের দিনে যেটা রিলিজ করেছে, সেটা কেমন? সত্যি দুটো সিনেমায় তো কাহিনী একই থাকবে, আর অভিনয় নিশ্চয়ই সবারই একটু আলাদা হবে, যার যার অভিনয় তার তার কাছে। তো রুক্মিণী মৈত্রের অভিনয় নিয়ে সত্যি কোনো কথা হবে না। উনি যে এত অনবদ্য অভিনয় করেছেন এই সিনেমাটিতে। আমি ওনার চ্যাম্প দেখেছিলাম 2017 সালে, সেখান থেকে এখান আকাশ আর পাতাল, সত্যি মানে অসাধারণ, চোখে জল এসে গেছে আমার সিনেমাটি দেখে। আর অভিনয় নিয়ে তো মানে কি বলবো, যে উনি যে এত নিপুণ অভিনয় করেছে এটাতে, মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এটা তো একটা সত্য কাহিনী, আর বিনোদিনী দাসী তারই কাহিনী এখানে। তো সেটা যারা জানেন না তারা অবশ্যই দেখে আসুন। আর স্টার থিয়েটার, যেটা বিনোদিনী নামে এখন পরিচিত, সেটা কিভাবে হলো সেটাও জানতে হলে অবশ্যই বিনোদিনী সিনেমাটি দেখে আসুন হলে গিয়ে। আর পরিবারের সবাইকে নিয়ে দেখার মতন ছবি। আর এখানে ওম সায়নীকে আমার খুব ভালো লেগেছে। আর আরেকজন যেটা আমার খুব প্রিয় একজন অভিনেতা, রাহুল বোস, ওনাকে আমার খুব ভালো লেগেছে। আর কৌশিক গাঙ্গুলি তো সবাই জানে, ওনার অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না। রামকৃষ্ণর অভিনয় যিনি করেছেন সেটা সো ছিল, ঠিকঠাক, কিন্তু যারা একদম মেন ক্যারেক্টারে ছিল তাদের অভিনয় একদম অনবদ্য। রুক্মিণী মৈত্রা, কৌশিক গাঙ্গুলি, ওম সায়নী, রাহুল বোস, সবাই সবাই প্রত্যেকে অনবদ্য। তো দেখে আসুন হলে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সিনেপু। টাটা, বাই, টেক কেয়ার।